দেবলীনার মুখোশ খুলে দিল ঈশান। পুরোটা জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনি দেখছেন বাংলা সিরিয়াল। আপনার প্রিয় বাংলা সিরিয়ালের রিভিউ আপডেটের ঠিকানা কুসুম ধারাবাহিকে আজকের পর্বে দেখা যায় ঈশানকে দেবলীনার এক্স বয়ফ্রেন্ড ফোন করে বলে, আমার কাছে দেবলীনার কিছু ফটো আছে, আমি তোমাকে ওর আসল রূপটা দেখাবো, তাই তুমি এক্ষুনি আমার কাছে চলে এসো। তো ঈশানও বিশ্বাস করে সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। গিয়ে রোশনকে বলে, তুমি আমাকে কি দেখাবে বললে, তাড়াতাড়ি দেখাও, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। রোশন বলে, আরে বাবা শান্ত হও না, তুমি একটু ড্রিঙ্কটা নাও। ঈশান বলে, আমার কাজ আছে আর আমি এসব ছেড়ে দিয়েছি, এখন আর খাই না, তুমি আমাকে তাড়াতাড়ি ছবিগুলো পাঠাও। রোশন তারপরে ছবিগুলো দেখায়। ঈশান বলে, এগুলো তো ব্রহ্মাস্ত্র, তুমি তাড়াতাড়ি আমাকে ছবিগুলো পাঠাও। রোশন বলে, তাহলে তো আমার সাথে এক প্যাক খেতে হবে তোমাকে। ঈশান তখন মনে মনে ভাবে, আমি তো ভাইদা আর মাকে কথা দিয়েছি, আমি এসব আর ছাইবাজ খাবো না। রোশন তখন বলে, তুমি আমার সঙ্গে এক প্যাক যদি না খাও তাহলে ছবিগুলো পাবে না। ঈশান তখন কি করবে, বাধ্য হয়ে মদটা খেয়ে নেয়। খেয়েই তো পুরো নেশা চলে যায় আর বলে, তুমি এক্ষুনি ছবিগুলো আমাকে পাঠাও। রোশন তখন সুযোগ পেয়ে ঈশানকে অনেক গ্লাস মদ খাওয়ায় আর বলে, তুমি এই অবস্থায় তোমার মায়ের কাছে যাবে ঈশান, তোমার মা তো তোমার কোনো কথাই শুনবে না। আমার কাছে একটা প্ল্যান আছে, তুমি এখান থেকে মিটিংয়ে চলে যাও, মিটিংটা করো, তারপর আমি সব প্রমাণগুলো নিয়ে পৌঁছবো। ওখানে তো ইন্দ্রাণী আন্টিও থাকবে, আমি সবার সামনে দেবলীনাকে এক্সপোজ করব। ঈশানও তখন বিশ্বাস করে সেখান থেকে চলে যায়। আর রোশন সঙ্গে সঙ্গে দেবলীনাকে ফোন করে বলে, কাজটা হয়ে গেছে। দেবলীনা বলে, লুজারটা কোথায় গেছে এখন? রোশন বলে, ও এখন অফিসের দিকে বেরিয়ে গেছে আর এতটাই নেশাগ্রস্ত যে ঠিক মতো দাঁড়াতেও পারছে না। এরপর দেবলীনা রোশনকে থ্যাংক ইউ বলে ফোন রেখে দেয়। অপরদিকে ঈশানকে অনুশ্রী ফোন করে বলে, আমার তো চাকরিটা চলে গেল, এবার আমাকে গ্রামের বাড়িতে ফিরে যেতে হবে, কিন্তু ঈশান স্যারকে ছেড়ে যেতে আমার যে খুব কষ্ট হচ্ছে। আমি বুঝতে পেরেছি ঈশান স্যার আমার শুধুমাত্র বন্ধু নয়, আমি ঈশান স্যারকে ভালোবাসতে শুরু করেছি। তখন ঈশান বলে, অনুশ্রী ম্যাডাম, আমিও আপনাকে ভালোবাসি। অনুশ্রী ভাবে এটা তো ঈশান স্যারের গলা, বলে, ঈশান স্যার আপনি বলছেন? ঈশান বলে, হ্যাঁ আমি ঈশান বলছি, আর আপনি এতদিন বন্ধু ভেবে আমার সাথেই কথা বলছিলেন। অনুশ্রী তখন বুঝতে পারে যে ঈশান মদ খেয়েছে, জিজ্ঞেস করে যে আপনি মদ খেয়েছেন? ঈশান বলে, হ্যাঁ খেয়েছি, কিন্তু এটাই শেষবার, আমি আর কোনোদিনও খাবো না, এবার শুধু সময়ের অপেক্ষা, দেবলীনার আসল রূপটা সবার সামনে আনতে হবে। এই বলে ফোন রেখে দেয়। অনুশ্রী তখন ভাবে ঈশান স্যার কি করতে চেয়েছেন। এই বলে সঙ্গে সঙ্গে কুসুমকে ফোন করে বলে, কুসুম ম্যাডাম আপনি প্লিজ ঈশান স্যারকে আটকান, উনি মদ খেয়েছেন। কুসুমও সঙ্গে সঙ্গে ছুটে আয়ুষের কাছে যায় আর বলে, ছোট সাহেব আপনি ঈশান সাহেবকে থামান। তখন আয়ুষ বলে, কেন, ঈশান কি করেছে? কুসুম বলে, আমাকে অনুশ্রী ফোন করে বলল ঈশান সাহেব নেশা করেছে আর ওই অবস্থা অফিসের মিটিংয়ে গেছে। আয়ুষ তো এটা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে আর ভাবে ঈশান অফিসে গিয়ে না জানি কি করবে। অপরদিকে ঈশানও মিটিং রুমে চলে যায়। তো ওখানে যারা আছে ঈশানকে দেখে বলে, আপনি কি মদ খেয়েছেন, মানে নেশা করেছেন? ঈশান বলে, না না আমি একদম ঠিক আছি, আজকে মিটিংয়ে আমি একটা ভালো জিনিস নিয়ে আলোচনা করব। দেবলীনাও তখন নাটক করে মিটিং রুমে আসে আর ঈশানকে এই অবস্থায় দেখে মনে মনে বলে, আজকে তোমাকে কে বাঁচাবে ঈশান? আর মিটিং রুমে থাকা সবার কাছে ক্ষমা চায়। ঈশান দেবলীনাকে বলে, এ কি তুমি এখানে কেন? এই বলে দেবলীনাকে ধাক্কা মারে। দেবলীনা উল্টে ইন্দ্রাণীর গায়ের ওপরে পড়ে। ইন্দ্রাণী চিৎকার করতে থাকে। ঈশান বলে, মা আমি একদম ঠিক আছি আর আমি খুব ভালো প্রেজেন্টেশন দেব। ইন্দ্রাণী তো রেগে গিয়ে ঈশানের গালে চড় মারে আর ক্লায়েন্টদের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে ক্ষমা করবেন, আজকে আমরা মিটিংটা করতে পারছি না। ওনারাও বলে যে আপনাদের কোম্পানিতে এসে এরকম কিছু একটা দেখবো সেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। এই প্রজেক্টের দায়িত্ব যখন আপনি আপনার বড় ছেলেকে সরিয়ে ছোট ছেলেকে ধরিয়েছিলেন তখনই আমাদের খটকা লেগেছিল। এরপর রাজ আয়ুষ সবাই মিলে ওদের কাছে ক্ষমা চায়। দেবলীনা তখন নাটক করে ইন্দ্রাণীকে বলে, আন্টি আমি ভেবেছিলাম ঈশান বদলে গেছে, কিন্তু না, ও আমার ধারণা পুরো বদলে দিয়েছে। আর কুমিরের কান্না কাঁদতে কাঁদতে বলে, আমার মা যদি এসব জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে। ঈশানের কাছে গিয়ে বলে, ঈশান তুমি এরকম কেন করলে? ঈশান তখন বলে, দেবলীনা তোমার এই মুখোশ পরা রূপটা আর কিছুক্ষণের মধ্যে খুলে দেবো আমি। ইন্দ্রাণী তো আবারও ঈশানের গালে চড় মারে, কিন্তু ঈশান তো কারো কথাই শুনতে চাইছে না। এরপর সবাই মিলে ঈশানকে বাড়ি নিয়ে যায়। কুসুম ঈশানকে এই অবস্থায় দেখে বলে, ঈশান সাহেব তো এতটা দায়িত্ব জ্ঞানহীন নয়, তবে কেন করলেন এমন? আয়ুষ ঈশানকে বলে, তুই তো আমাকে কথা দিয়েছিলি ঈশান, তুই আর কোনোদিনও নেশা করবি না, তাহলে আজ এমন কি হলো? ঈশান বলে, আমি খেতে চাইনি ভাইদা, দেবলীনার এক্স বয়ফ্রেন্ড আমাকে খাইয়েছে আর আমি আজকেই দেবলীনার আসল মুখোশ ফাঁস করে দেব। আয়ুষ তখন বলে, নিজের দোষটা অন্যের কাঁধে চাপানো
চাপানোর চেষ্টা করিস না ঈশান। কুসুম তখন বলে, থামুন ছোট সাহেব, ঈশান সাহেব এখন এসব শোনার অবস্থাতে নেই, ওনাকে একটু বিশ্রাম নিতে দিন, নেশা কেটে গেলে ওনাকে বুঝিয়ে বলবেন। আর বলে, ছোট সাহেব আপনি তো আপনার ভাইকে খুব ভালো করে চেনেন, তবে ঈশান সাহেব আপনাকে কথা দিয়েও কেন এমন করলো সেটা কি আপনি একবারও জানতে চেয়েছেন? ওনার মনের ওপর দিয়ে কি হচ্ছে সেটা একবারও বোঝার চেষ্টা করেছেন? আয়ুষ বলে, আমি জানি এই সবটাও করছি দেবলীনার সাথে বিয়ে ভাঙার জন্য, কিন্তু সেটা কিছুতেই হতে পারে না। আর এখানেই আজকের পর্বের সমাপ্তি ঘটে। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এপিসোড? ভিডিওটি ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করে পাশে থাকবেন। এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।